কোন সময়ে মেলামেশা করলে আমরা সহজেই মা হতে পারবো? পিরিয়ড হওয়ার 11তম দিন থেকেই কিন্তু আমাদের ওভুলেশন স্টার্ট হয়ে যায়। এমন টাইমটা আমি যেভাবে বুঝতে পেরেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনতে একটু দেরি হয়ে গেল, কারণ এখন তো আর ঠিকঠাক ভিডিও করতে পারি না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এতক্ষণে টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোন বিষয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। কোন সময়ে মেলামেশা করলে আমরা সহজেই মা হতে পারবো আর ওভুলেশনের সঠিক টাইম, এই দুই বিষয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সার এখানেই তোমরা পেয়ে যাবে। ওভুলেশনের সঠিক টাইম, কবে থেকে আমাদের ওভুলেশন স্টার্ট হবে, সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আমাদের পিরিয়ডের উপর। আমাদের পিরিয়ড যদি নিয়মিত হয় তাহলে তো বের করা খুবই সোজা, তোমরা নিজেই বের করতে পারবে। তোমার পিরিয়ড হচ্ছে এই মাসের 1 তারিখে, নেক্সট 28 তারিখে এই মাসেরই আবার পিরিয়ড হওয়ার ডেট। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ওভুলেশনের ডেটটা আমরা বের করতে পারবো। সেভাবে মেলামেশা করলে কিন্তু খুব সহজেই আমরা গর্ভধারণ করতে পারবো। যেদিন থেকে পিরিয়ড শেষ হলো সেদিন থেকে নয়, এই মাসে আবার যে 28 তারিখ থেকে পিরিয়ড আমাদের শুরু হবে সেই তারিখ থেকে 17 দিন আমরা মাইনাস করব। এভাবেই কিন্তু আমরা খুব সহজেই আমাদের ওভুলেশন টাইমটা বের করতে পারব। পিরিয়ড হওয়ার 11তম দিন থেকেই কিন্তু আমাদের ওভুলেশন স্টার্ট হয়ে যায়। এমন না যে তোমার 11 তারিখেই হবে, 11, 12, 13, 14, 15, 16 এই টাইমের মধ্যেই কিন্তু আমাদের ওভুলেশন হবে। আমাদের ডিম্বাশয় থেকে একটা ডিম বের হয়ে আসবে, তখন যদি পুরুষের শুক্রাণু আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখনই কিন্তু আমরা খুব সহজে গর্ভধারণ করতে পারি। খুব সহজেই কিন্তু সাদা চাপ দেখে ওভুলেশন নির্ণয় করা যায়। তোমরা যদি নির্ণয় করতে না পারো, এরও কিন্তু ব্যতিক্রম ব্যবস্থা আছে। মানে হচ্ছে ওভুলেশন কিট পাওয়া যায়, সেই কিটগুলো তোমরা বাজার থেকে এনে ইউজ করতে পারো। কিট ইউজ করার কিন্তু অনেক ভিডিও ইউটিউবে পড়ে আছে, তোমরা দেখে ইউজ করে নেবে। ওই কিটটার মধ্যে কিন্তু একটা প্যাকেটের মধ্যে 5টা কিট থাকে। তোমরা 11তম দিন থেকে কন্টিনিউ একই টাইমে টেস্ট করে যাবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে তোমার ওভুলেশনের টাইম কখন। যখন তুমি দেখবে যে দুটো দাগ এসেছে, একটা খুবই হালকা, তখন না, যখন দেখবে দুটো দাগ এসেছে খুবই স্পষ্ট, তখন তুমি বুঝে যাবে যে 48 ঘন্টার মধ্যেই তোমার একটা বেরিয়ে আসে। সেই টাইম অনুযায়ী তোমরা যদি মেলামেশা করো খুব সহজেই কিন্তু মা হতে পারবে। আর কিট ছাড়াও আমরা যেভাবে বুঝবো যে আমার ওভুলেশন হয়েছে, এখন থেকে আমার ওভুলেশন স্টার্ট হয়ে গেছে, তো আমি যেভাবে বুঝতে পেরেছিলাম পিরিয়ড হওয়ার 11তম দিন থেকে 15তম দিন পর্যন্ত কিন্তু আমাদের ওভুলেশন হওয়ার সঠিক টাইম। এই টাইমটা আমি যেভাবে বুঝতে পেরেছিলাম আমার সাদা চাপ দেখে। সাদা চাপটা দেখতে কি রকম হয়? ডিমের সাদা অংশের মতো। ডিম তো আমরা সবাই দেখেছি, এমনকি আমরা মহিলারা ডিমের সঙ্গে খুবই ওথন পোথন ভাবে জড়িত, কারণ যাই হোক, জোক অব দ্য পার্ট। অ্যাকচুয়ালি ডিম তো আমরা সবাই রান্না করি, ডিম আমরা সবাই চিনি। তো ডিমের সাদা অংশটা টানলে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যায়, 3-4 ইঞ্চি। তো যখন আমাদের ওভুলেশন হবে তখন কিন্তু সাদা চাপটা দেখতে সেরকমই থাকবে, রংহীন, গন্ধহীন, এমনকি টানলে অনেকটাই লম্বা হয়ে যাবে। আমি কিন্তু এভাবেই বুঝতে পেরেছিলাম যে আমার এখন ওভুলেশন হবে। আমি কিন্তু সেভাবে মেলামেশা করেছি, আমি কিন্তু কিট ইউজ করিনি। এভাবে মেলামেশা করে আমি কিন্তু ফল পেয়েছি। তো এখন তো তোমরা দেখতেই পারছো যে সামনেই আমি প্রুফ। অ্যাকচুয়ালি ওভুলেশন বোঝার কিন্তু এটাই সঠিক টাইম। এমন না যে তুমি একবার তুমি ট্রাই করছো একবারে তুমি মা হয়ে যাবে, এটা কখনোই না। আমি যেমন ডক্টরের কনসাল্ট করেই আমি বেবি নিচ্ছি, তো আমার কিন্তু অসুবিধা হয়নি। আমি প্রথম মাসে কনসিভ করে গেছি, যে এতটা আমার ভালো লেগেছে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমি বলেছি আমার প্রচুর ভালো লেগেছে, আমি এতটা খুশি হয়ে গেছি। খুশি হবারই কথা, একটা মেয়ে জানে মা না হতে পারার বেদনাটা কতখানি লোকের কথা শুনতে হয়, শ্বশুরবাড়ির কথা কতটা শুনতে হয়, এটা নতুন করে বলার কোনো কিছুই নেই। তো মাতৃত্ব যে কতটা সুন্দর এখন আমি অনুভব করতে পারি, যে এতটা সুন্দর হতে পারে। হ্যাঁ, কষ্ট তো আছেই, তবুও যে মাতৃত্বটা আমি
খুব ভালোভাবে এনজয় করছি। তোমাদের না প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি। তো একে একে সব ভিডিওই আসবে। একটা দিদি বলছে যে আমি কবে টেস্ট করব, কবে টেস্ট করলে আমার হচ্ছে সঠিক রেজাল্টটা পাবো। এর জন্য বোন একটু ওয়েট করতে হবে। তুমি কিছু সিমটম দেখছো, এই না তুমি 7 দিন আগে টেস্ট করলে তুমি মানে পজিটিভ রেজাল্ট পাবে, এটা নাও হতে পারে, তখন তোমার মনটা ভেঙে যাবে। তো তোমরা পজিটিভ থিঙ্কিং এ থাকার চেষ্টা করো, টেনশন করবে না। টেনশন করলে কিন্তু অনেক ক্ষতি হয়। যদি তোমার মধ্যে কোনো প্রকার প্রবলেম না থাকে, তুমি সিমটম গুলো খুব ভালোভাবে বুঝতে পারছো, এমনকি তোমার পিরিয়ডের ডেটও মিস হয়ে গেছে, তাহলে কিন্তু পরের দিনই টেস্ট করে তুমি রেজাল্টটা পেয়ে যাবে, এমনকি সঠিক রেজাল্টই পাবে। তো উত্তেজিত হওয়ার কোনো ব্যাপার নেই। আর আমি বলেছিলাম সাথে সাথে আমি এক্সারসাইজও করতাম। আমি কি কি এক্সারসাইজ করতাম সেই এক্সারসাইজ ভিডিও আমি অন্য একদিন নিয়ে আসবো। আর আমি কবে টেস্ট করেছিলাম সেই ভিডিও নিয়ে আসবো। একেবারে এত ভিডিও একবারে করলে তোমাদের দেখতে ভালোও লাগবে না, ভিডিওটা লং হলে তোমাদের আরো ইন্টারেস্ট থাকবে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড বাই।